দেখো, আজকে রথযাত্রা। তো সবাইকেই প্রথমে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। এরপর আসি আজকের ভিডিও করার আসল ব্যাপারে। তবে হ্যাঁ, প্রথমে বলে রাখি যে আজকের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা মূলত ছেলেদের একটা ব্যাপার, ঠিক আছে? তো কেউ চাইলে স্কিপ করতে পারো, আর যদি দেখতে থাকো তাহলে বলবো শেষ অবধি দেখার। কারণ আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে সবারই ব্যাপারটা জানা উচিত, বা যারা এরকমটা করে তাদের একটু হলেও সতর্ক থাকা উচিত, ঠিক আছে? এবার আসি আসল প্রসঙ্গে। গতকাল আমি টেলিগ্রামে একটা SMS পেলাম, যেটা আমাকে পাঠিয়েছিল আমার এক ক্লাসমেট, অবশ্যই ছেলে, ঠিক আছে? বন্ধু বলার মতো ইচ্ছে নেই, তো সেজন্য বললাম না, ক্লাসমেট বললাম, যাকে। তো সেই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে একটু বলা উচিত, বা ওই রকম আরও যারা করে সবটা নিয়েই একসাথে বলে দেওয়া ভালো। কথা হচ্ছে এটাই যে সে আমাকে যখন পাঠায় আমি তখন যথেষ্ট ব্যস্ত ছিলাম, তাই জন্য ঘন্টা দেড়েক পরে টেলিগ্রামটা অন করে দেখলাম যে একটা লিঙ্ক পাঠিয়েছে, কিন্তু আমি লিঙ্কটা খুলি না, এখন অবধি খুলিনি। এবার হঠাৎ করে কখন লিঙ্ক পাঠালে আমি খুলে দেখি না, না জানা অবধি, কারণ অনেক কিছু পাঠাতেই পারে, ভালো খারাপ। এবার লিঙ্কের ওপরে নিচে কিছু ইংলিশ ওয়ার্ড লেখা আছে, প্লাস কিছু ইমোজি দেওয়া আছে, যেটা দ্বারা বোঝা যাবে যে কী বিষয়ে ওই জিনিসটা, মানে ওই যে ভিডিও হোক ছবি হোক যাই থাকুক, সেটা কোন টপিকে বোঝা যাবে। তো আমিও বুঝে গেছি, সেজন্য আর দেখিনি। আরেকটা জিনিস দেখলাম, আমি প্রথমে ভেবেছিলাম যে সেগুলো আমাকে হুট করে পাঠিয়েছে, খেয়াল করিনি, কিন্তু পুরো চ্যাটটায় ভালো করে যখন দেখি যে সে জেনে শুনেই পাঠিয়েছে। এমনকি এমন একটা নির্দিষ্ট সেটিং করে পাঠিয়েছে যে একটা নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে সেটা, ঠিক আছে? তো আমার কেন জানি না সবটা দেখার পরে এতটা গা ঘিনঘিন করছিল, আমি ডিলিট করে দিয়েছি। আর টেলিগ্রাম সম্পর্কে যাদের টুকটাক হলেও আইডিয়া আছে বা যারা ইউজ করে তারা জানবে যে টেলিগ্রামে চাইলে দুজনের চ্যাট থেকে যে কোনো জিনিস ডিলিট করে দেওয়া যায়। আমি সেটা ডিলিট করে দিলাম, প্লাস ও যে ওই সেটিংসটা করেছিল সেটাকে অফ করলাম দুজনের চ্যাট থেকেই, তারপর ওকে ডিরেক্ট ব্লক করে দিলাম। তো ব্লক করে দেওয়ার পর কেন জানি না আমার রাতে ওই সব কথাগুলি বারবার মাথায় আসছিল যে চেনা জানা কেউ, বা যাকে আমি ভালো বলে জানি, সে এরকম কিছু করতে পারে বলে। এবার আসি ব্যাপারটা কী। আমি হলাম গিয়ে এমন একজন মেয়ে যে চরম পুরুষ বিদ্বেষ, ঠিক আছে? এবার হ্যাঁ, কেউ তখন আর এটা বলতে পারে, তাহলে তোমার বাড়িতে কি বাবা নেই, তোমার কি কোনো দাদা ভাই কাকু জেঠু, মানে পুরুষ কোনো কি তোমার বাড়িতে বা তোমার পরিবারে কি নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, আমি তাদেরকে যথেষ্ট সম্মান শ্রদ্ধাও করি। কিন্তু পুরুষ বিদ্বেষী মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওই যে গায়ে ঢলে পড়ার মতো যে ব্যাপারটা, বা হালকা পিড়িত দেখানোর মতো যে ব্যাপারটা, ওটা আমার নেই, ঠিক আছে? কিন্তু কিছু আলবাল ছেলেপুলের অভ্যাস এরকম যে চেনা জানা হোক, বিশেষ করে চেনা জানার বাইরে অচেনা অজানা মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপর প্রতিনিয়ত মেসেজ করতে থাকে। শুধু মেসেজেই সীমাবদ্ধ থাকে না, অডিও কল ভিডিও কল করতে থাকে। এবার কেউ যদি দেখেও ইগনোর করে যায় তখন ঘ্যাম বেশি অহংকারী, পাত্তা দিচ্ছে না, এটা সেটা অনেক কিছু বলে। কিন্তু কথা হচ্ছে যে কোনো পুরুষ যখন তার জীবনে প্রেমিকা থাকাকালীন, বিবাহিত স্ত্রী থাকাকালীন, কিংবা ধরো হবু স্ত্রী, মানে যারা তার পরিবারের পছন্দে বিয়ে করবে, অ্যারেঞ্জ ম্যারেজ, হবু স্ত্রী থাকাকালীন কিছুদিন পরে তো বিয়ে হবে, যখন অন্য আরেকটা মেয়েকে, সেটা চেনা কেউ হোক অচেনা কেউ হোক, যখন SMS করে বা তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, আলগা পিরিত দেখায় সোজা কথা বলতে গেলে, তো ওইটা না আমার প্রচণ্ড গায়ে লাগে, গা চলে প্রচণ্ড। এরকম ছেলেপুলেদের আমার সহ্য হয় না, সত্যি সহ্য হয় না। এবার যখন চেনা পরিচিত কারোর মধ্যে যখন এই ব্যাপারটা দেখি তখন আরও বেশি খারাপ লাগে। এবার সে গতকাল ওই যে ক্লাসমেটটার কথা বলছি, সে আসলে একটা অশ্লীল ভিডিওর লিঙ্ক পাঠিয়েছিল, সোজা কথা এটাই, ঠিক আছে? এবার ওই রকম ব্যাপার আমি অচেনা অনেক পুরুষের ক্ষেত্রে দেখেছি। ওদেরকে পুরুষ বলা উচিত না, কাপুরুষ নরকের কীট বললেই বেটার। তো মেসেঞ্জারে হোক, ইনস্টাগ্রামে হোক, এরকম প্রায়শই অচেনা অজানা অনেক আলবাল ছেলে বলে পাঠায়, ঠিক আছে? কোনো কিছু পোস্ট, সেটা ছবি ভিডিও যাই কিছু করতে পারে, বা কেউ কেউ আবার ইমোতে কানেক্ট হওয়ার জন্য SMS পাঠায়। এবার একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ আছে, ভালো খারাপ সব রকমেরই ব্যবহার করা যায়। কোনোটা কেউ খারাপ কাজে বেশি ব্যবহার করে, কোনোটা কেউ ভালো কাজে, এটি হচ্ছে বিষয়। তো
কেউ যদি ভেবেই নেয় সব জায়গায় খারাপ জিনিস ছড়াবো, সবার মাঝে মেয়েকে আসলে একটা মানুষ না ভেবে যদি ভোগ্য বস্তু হিসেবে ভাবে এবং যদি সস্তা ভেবে নেয়, আমার জীবনে একটা পার্মানেন্ট মেয়ে আছে, মানে কোনো ছেলের আর কি পার্মানেন্ট মেয়ে আছে, তারপরেও আমি চেনা অচেনা যাকে ইচ্ছা যা ইচ্ছা পাঠাবো, যা ইচ্ছা বলবো, এটা কি আসলেই যুক্তিযুক্ত? প্রশ্নটা রেখে গেলাম। যারা ভিডিওটা শেষ অবধি দেখবে, যদি সদ উত্তর দেওয়ার মতো সাহস থাকে বলে যেও, কেমন? এবার আমি জানি যে এই জিনিসটা আমার সাথে কাল করেছিল, সে হয়তো কোনো না কোনোভাবে ভিডিওটা দেখবে। হতে পারে সে নিজে থেকেই দেখুক, কিংবা হতে পারে অন্য কারোর মারফত দেখুক, সে জানতে পারবে ঠিক। বিষয়টা হচ্ছে, ওর প্রেমিকা আছে, তার সাথে সেও আমার ক্লাসমেট, কলেজের ক্লাসমেট। সে নেভিতে জব করে, এতটুকু বলে দিল। বা করে থেকে বলা ভালো যে জব করতো, এখন করে নাকি আমি জানি না, কারণ 24 সাল থেকে ওর সাথে আমার কথা হয়নি। আগের ফোনটা যখন চুরি হয়ে যায় অনেক কন্ট্যাক্ট হারিয়ে গেছে, তো কিছু কিছু জিনিস আবার নাম্বার টেলিগ্রামে সেভ ছিল, তার মারফত আমি পেয়েছি, তো কথা হয় না অনেক দিন। এবার আগের ফোনটায় আমি আমার যে বন্ধু মহল, মানে আমার 3টা স্কুল মিলে প্রচুর, ঠিক আছে? তো কেউ হয়তো চাকরি পেয়েছে, কেউ সংসার করছে, কেউ পড়াশোনা করছে, তো বিভিন্ন জায়গায় সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সবার সাথে আমার যোগাযোগ নেই। তো আগের ফোনটায় তবুও বা যতটা যোগাযোগ ছিল এখন আরও কমে গেছে। এই ফোনটায় টুকটাক হয়তো কারোর সাথে যোগাযোগ আছে, সবার সাথে যোগাযোগ নেই। যেহেতু সবার সাথে যোগাযোগ নেই, সে কারণে আমি এমনিতেও বরাবর নিজেকে অনেকটা গুটিয়ে রাখার চেষ্টা করি। আর যেহেতু নিজেকে অনেকটা গুটিয়ে রাখার চেষ্টা করি, সেই কারণে আমি সবার সব ব্যাপারে তো জানি না, কিন্তু এই যে বিষয়টা যে সমস্ত ছেলেরা করে, অচেনা অচেনা অনেকে তো করেই, কিন্তু চেনা জানার মধ্যে আমার কোনো ক্লাসমেট এরকম করলে না প্রচণ্ড খারাপ লাগে। যাদের সময় একটা মানে যাদের সাথে একটা সময় পড়েছে একই ক্লাসে ছোটোবেলায়, অনেক হাসি ঠাট্টা হয়েছে, তারা যদি এরকম করে দেখতে পাই। আমি 22 সালে আমার আগের ফোনটা প্রথম কেনা হয়, আমার জীবনের ফার্স্ট ফোন। তো সেটা যখন চুরি হয়ে যায়, তারপর থেকে এই ফোনটা হওয়ার পরেও অনেকের এরকম মানসিকতা আমি দেখেছি। সেটা আমার ক্লাসমেট হতে পারে, কোনো সিনিয়র হতে পারে, কোনো জুনিয়র হতে পারে, সবাইকে একধার থেকে আমি ব্লক করে গেছি। কিন্তু ব্লক করলেই তো ওদের মানসিকতা বদলে যাবে না। এরা ছোট ছিল এত ভালো, বড় হয়ে সঙ্গদোষী না কিসের জন্য এরকম হয়ে গেছে জানি না, এত বিকৃত মানসিকতা হয়ে গেছে বলার মতো নয়, ঠিক আছে? এবার হ্যাঁ, কোনো সন্তান, সে ছেলে হোক কি মেয়ে, যদি ভালো হয় কিংবা খারাপ হয়, সবাই বলে যে পরিবারের শিক্ষা, কিন্তু সবটা কিন্তু পারিবারিক শিক্ষার জন্য হয় না। অনেকে এমন এমন অনেকের সাথে মেশে, যাদের ফলে কেউ খুব ভালো হয়ে যায়, কেউ খুব খারাপ হয়ে যায়। একটা কথা কি জানো তো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথাটা তো এমনি এমনি আসেনি, তাই না? খুব প্রচলিত একটা কথা। তো আবার কিছুজন এমন আছে, আমার কিছু বান্ধবী, আবার বলেছি আগের ফোনে আমার সাথে অনেকের কন্ট্যাক্ট ছিল, বিশেষত সোশ্যাল মিডিয়ায়, সবার নাম্বার না থাকলে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি কানেক্ট ছিলাম, সেখানেও মোটামুটি কিছু জনের সাথে কানেক্ট আছি। এবার আমার কিছু বান্ধবীরা যারা খুবই ভালো, তো তাদের স্বামী, ঠিক আছে, তাদের বিয়ে করা স্বামী নামক আসামিরা, জানি না কী করে খুঁজে পায় আমার আইডি, বা বউয়ের ফোন থেকে খোঁজে নাকি, দেখে দেখে SMS পাঠায়। সেটা ফেসবুকে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, SMS করে, বা আমি তোমার বান্ধবীর সাথে বিয়ে করে তেমন একটা ভালো নেই, সুখে শান্তিতে নেই, তুমি কত ভালো আছো, পড়াশোনা করছো, নিজের কাজ করছো, এটা শিখছো ওটা শিখছো, জীবনে করছো, মানে কী পরিমাণ চিপ কোয়ালিটির মেন্টালিটি ভাই এদের। আমি মানে ব্লগ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এদের রিয়েল আইডি ব্লক করলে এরা ফেক আইডি খুলে আবার হাজির হয়ে যায়। বলছি ভাই, একটু মানসিকতা পাল্টা না তোরা, সে আমার থেকে বড়ো হ, ছোটো হ, সমস্যা যে হ, একটু পাল্টা। নিজের জীবনে যেই মেয়েটা আছে, সেটা হবু স্ত্রী হোক, বিবাহিত স্ত্রী হোক, প্রেমিকা হোক, তাকে নিয়ে ভাব, তাকে নিয়ে ভালো থাক, অন্য মেয়েদের সাথে এরকম ছ্যাঁচাড়ামি করিস না। আর আমার চেনা জানা যে সমস্ত ছেলেপিলেরা আছে, তারা যেন আমার সাথে এরকমটা না করে, এটুকুই অনুরোধ। কারণ এদের এরকম মেন্টালিটি আমার সামনে যত প্রকাশ পাবে, আমার তত বিরক্ত লাগবে, খারাপ লাগবে, বিশেষ করে যেদের সাথে একটা সম্পর্ক আমি পড়েছি। আরে বাবা, যাই ছেলেটা কালকের তুই আমাকে পাঠিয়েছিস, ওরকম একটা ভিডিওর লিঙ্ক, তোর তো প্রেমিকা আছে, কদিন পর বিয়েও করবি, নেভিতে জব করতিস, অন্য জায়গায় করেছিস, ভালো ছেলে বলেই তোকে জানি, তুই কিনা এরকম একটা জিনিস আমাকে পাঠালি। পাঠাতে হলে তোর প্রেমিকাকে পাঠা, যাকে দুদিন পর বিয়ে করবি, আমাকে পাঠানোর তো কোনো প্রয়োজন নেই। শুধু ও ছেলেটা বলে না, আরও যারা যারা এরকম করে বেড়ায়, একজন থাকতে থাকতে অন্যজনের সাথে আবার অ্যাটাচ হয়ে যায়, কী করে হয় আমি সেটাই ভাবি। আর ঠিক এই সমস্ত কারণগুলোর জন্যই আমি পুরুষ বিদ্বেষী, কারণ আমি জানি এদের একটাই কোনো কী হয়, সব মেটে না।
এদের 100টা দিলেও কম পড়ে যাবে, বুঝলে? এই জন্য নিজের মতো নিজে থাকা ভালো। এদের সাথে অ্যাটাচমেন্টে যাও মানে মাথা খারাপ করে দেবে, বুঝলে?